আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না। কলকাতার ময়ূররঞ্জনে কেন হকার বলল? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবো আসলে ময়ূররঞ্জনে কেন হকার বলল? আসলেও একটা হকার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে তাদেরই লোক সবাই বলে যে ময়ূররঞ্জন একজন হকার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হকার সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষণের যন্ত্রণা যে কতটা কষ্টের হকার সেটা এখন সাংবাদিক। হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতার মানুষজন। এই মলম বিক্রেতা নামক সাংবাদিকের চিল্লাপাল্লাতে হুম, এখন কলকাতার মানুষে মলম অতিষ্ঠ। বিক্রেতা। এই তো কয়দিন আগে কলকাতার তারকা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তাকে একদম জায়গা মতো এক হাত ভরে দিয়েছেন। আপনারা তো অনেকে জানেন যে জায়গা মতো এক হাত ভইরা দিছে। তোর এত ফাজিল করে ফাজিল। ওই এমন মলম বিক্রি করলেও তো এরকমভাবে কেউ মানে তাড়াহুড়া করে কেউ কথা বলে না। তুই উপস্থাপনা করবি এবং তুই সাংবাদিক তোর কথাবার্তা একদম মার্ধর্যভাবে কথাবার্তা থাকবে। নম্র ভদ্রভাবে কথা থাকবে। কথাবার্তা বলবি। তা না বললে তুই হলো কি করিস? মলম বিক্রেতার মতন এই হকার কথাবার্তা বলিস। উপস্থাপক কখনো এক জায়গায় দাঁড়িয়ে সংবাদ উপস্থাপনা করতে পারে না। তার জন্য একটা বিশাল আকারের রুম প্রয়োজন হয়। তিনি সেখানে সব দৌড়ান, জায়গায় বিয়ে করতে শুয়ে হয়। পড়েন এবং পড়েন। ঠিক এভাবেই সংবাদ উপস্থাপন করে বেশ সমালোচিত হয়েছেন তিনি। আপনারা তো ভাদ্র মাসের খ্যাপা কুত্তা সম্পর্কে ভালো করেই জানেন যে ভাদ্র মাস আসলেই দেখেন সে তাকে হলো কুত্তার সাথে তুলনা করে দেওয়া হইছে। এমন উত্তেজিত হয়ে পড়ে। কুত্তার জন্য আসলে এই মাসই হুম। উত্তেজনার মাস, কিন্তু এই হকার সাংবাদিক মুখের জন্য প্রতিটা দিনই একটা উত্তেজনার মাস। তার সাংবাদিকতা কোনো ভাদ্র মাসের কুত্তা উত্তেজনার দেখলে মাস। হয়তো কুত্তাও কিভাবে লজ্জা পেয়ে জিততে যাবে। পারে? তাই তো শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে কুত্তারা বলে দৌড়াদৌড়ি করবে। আসলে এরকম সাংবাদিকতা করবি, তুই সাংবাদিকতা একটা হলো সম্মানের পেশা। তুই এমনভাবে সাংবাদিকতা করতে হবে যে সাংবাদিকতা করার মাধ্যমে তুই সবার কাছে জনপ্রিয়তা হবি। তা না হয় তুই কি হইতেছিস? তুই সবার কাছে কুকুরের মতন হইতেছিস বা হকার বা মলম বিক্রেতার মতন তুই হলো সবার কাছে পরিচিত হইতেছিস। এটা আসলে তোর জন্য লজ্জার বিষয় রে ঋত্বিক ভাই। চক্রবর্তী লেখেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর হুম, তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন। ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। মনোরঞ্জন। কেউ কেউ দাবি করেছেন বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ ময়ূককে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা? প্রশ্ন বাঁধে অনেকের মনে। ঋত্বিকের মন্তব্য ঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই ময়ূখের যত বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। আবার অনেকে আছে তারা সেখানে কমেন্ট করে যাচ্ছে, হুম। ময়ূক রঞ্জন ঘোষই ঠিক আছে, আমার ঋত্বিক চক্রবর্তীকেই ভালো লাগে না। সে হলো বাংলাদেশকে দেখতেই পারে না। বাংলাদেশ যে ওর কি ক্ষতিটা করছে সেটা আমরা জানিই না। অথচ বাংলাদেশকে দেখতে পারে না। অসহ্য লাগে। আবার কেউ কেউ ঋত্বিক চক্রবর্তীকে উল্টো গালাগালি করে বলছে, আপনার মতো নিম্নরুচির লোক আর একটাও হুম। নেই, জঘন্যতম ব্যক্তি আপনি। অথচ কলকাতার জঘন্য লোক বা জঘন্য সাংবাদিক কে, এই প্রশ্ন যদি গুগল অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করা হয় তাহলে সোজা ময়ূক রঞ্জন ঘোষের নাম বলে দেয়। সেখানে কলকাতার কিছু পাবলিক সে এমন ভাবে ভাইরাল হইছে যে ChatGPT-র মধ্যে যদি ই করে দেওয়া হয় তাহলে তার নামটাই বেশি টিকে ওঠে। যে জঘন্য কতটা বলে জনপ্রিয়তা ময়ূককে হইছে ওর। আব্বা ডাকা শুরু করে দিছে। আসলে মানুষের রুচির কতটা দুর্ভিক্ষ থাকলে এই ধরনের মলম বিক্রেতা সাংবাদিকের পক্ষ হুম, নিতে পারে বলতে পারেন? আমার তো মাঝে মাঝে মলম মনে বিক্রেতা হয় সাংবাদিক। এরা নিজের সেই রুচি এবং লাজ লজাবোধ সবকিছু ভাতের সাথে মিক্সড করে খেয়ে ফেলছে। তা না হলে তো তাদের এই ধরনের হকার সাংবাদিকদের ভালো লাগার কথা না। এইসব সাংবাদিকদেরও যে কলকাতার লোকগুলোই তাকে দেখতে পাইতেছে না। মানে কারণ বিভিন্ন ধরনের উদ্ভট কিছু কথাবার্তা বলে। তাছাড়া হলো সে এমন কিছু কথা বানিয়ে বলে যেটা হলো আসলে এটা কোনো জায়গায় ঘটে নাই। তারপরেও সে বানায় কথাগুলা বলে। তার জন্যই তাকে মলম বিক্রেতা উপাধি দেওয়া হইছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ তাকে দেখতেই পারে না। কলকাতার মানুষও তাকে দেখতে পারে না। তারপরেও সে মনে করে যে তার মানে জনপ্রিয়তা কত। আসলে জনপ্রিয়তা না। তোকে আসলে কেউ দেখতেই পারে না। তো আমার কাছে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো কি আপনি যেহেতু সাংবাদিক অবশ্যই মাধুর্যভাবে কথাবার্তা বলবেন এবং নম্র ও ভদ্রভাবে কথাটা বলার চেষ্টা এত করবেন। ভক্তকুল আছে সেটা জানার পর তো আমার বন্ধু কেরামত এমন হকার মলম বিক্রেতা সাংবাদিক হওয়ার জন্য প্রশিক্ষণ যেমন নিতে চাচ্ছে। তবে এমন হকার সাংবাদিক হওয়ার প্রশিক্ষণ বাংলাদেশে কেউ দিচ্ছে না। তাই ময়ূক বাবুকে বলবো খুব তাড়াতাড়ি হকার সাংবাদিক কিভাবে হওয়া যায় সেই বিষয়ে একটা কোর্স লঞ্চ করেন। আপনাদের হুম, দেশে এমনিতেও কোর্স কোর্স লঞ্চ না।
তার উচিত কি একটা হলো স্কুল তৈরি করে কিভাবে মানে মলম বিক্রি করা যাবে বা কিভাবে হকারগিরি করা যাবে এই বিষয়ে কিছু টিপস এবং হলো কিছু কথাবার্তা শেয়ার করে যেন আমরা যেন এভাবে মলম বিক্রি করতে অনেক পারি হকার সাংবাদিক বাংলাদেশের আছে, মানুষ। মনে হচ্ছে এতে আপনাদের হচ্ছে না। আরো হকার সাংবাদিক আপনাদের দেশে প্রয়োজন আছে। শুধু যে ময়ূকবাবু সাংবাদিকতার নামে আর হকারগিরি দরকার করে ব্যাপারটা এমন না। তাদের রিপাবলিক বাংলা নামের চ্যানেলটাতে যতগুলো সাংবাদিক আছে সবগুলো সাংবাদিকের অবস্থা একই রকম। মনে হয় পাশের দেশ ভারতে সাংবাদিক নিয়োগ দেওয়ার সময় রিকোয়ারমেন্টে লেখা থাকে পূর্বে মলম বিক্রি করার অভিজ্ঞতা থাকতে হবে। পাশের দেশে আরো সংবাদ মাধ্যম আছে, তাদেরও ঠিক একই অবস্থা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকা হয়েছে, সেখানে ট্রাম্পের নাম আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস আছে, কিন্তু এই তালিকায় ভারতীয় কেউ নেই। এই কথা 100 বার বলেই একটা মহিলা সাংবাদিক কেউ নেই। নিউজ করে ফেলছে। মানে এদের মধ্যে যেন কোনো প্রফেশনালিজম নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। তবে সবচেয়ে মজার বিষয়, পাশের দেশের হাইয়েস্ট টিআরপি নিউজ চ্যানেল হচ্ছে রিপাবলিক বাংলা, যেখানে গুজব আর চুলপাকনামি নিউজ করে যদি হাইয়েস্ট টিআরপি পাওয়া যায় তাহলে গুজব ছড়ানোই ভালো, তাই না? বুঝুন। তো একটা কথা হলো কি যে দৌড়াদৌড়ি করে হলো তাকে কি করতে হবে উপস্থাপনা করতে হবে, কেন শান্তশিষ্টভাবে বসে কি উপস্থাপনা করা যায় না? সাংবাদিক পেশা একটা আহ, কি বলবো সম্মানের পেশা, যারা আমরা সবাই শ্রদ্ধা করি। তো যদি এভাবে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে গুজব ছড়িয়ে যদি হলো জনপ্রিয়তা পাওয়া যায়, এসব জনপ্রিয়তার দরকার নাই। ও মনে করতেছে যে আমার এত জনপ্রিয়তা, আসলে ওর কোনো জনপ্রিয়তা না, ওকে কেউ দেখতে পায় না। বিশেষ করে বাংলাদেশের সাথে তার কি একটা যে সমস্যা আছে আমি বুঝতে পারি না, যে বাংলাদেশের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সে গুজব রটিয়ে সে সংবাদপত্র তৈরি করে। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো কি এরকম আহ, গুজব যারা সৃষ্টি করে বা এরকম হকারগিরি করে সাংবাদিকতা করে, তাদের প্রয়োজন নাই বাংলাদেশে বা এবং বিশ্বের কোথাও। তো বন্ধুরা, আমি আপনাদের এই ময়ূক রঞ্জনের বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।